আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একটা বিষয় অনেকে লিফটে আমরা উঠি, কারণ কম বেশি ঢাকা শহর বা সব জায়গায় মোটামুটি লিফট আছে। এখন উঠার পর আমরা কি করি, দাঁড়ানোর যে নিয়মটা সেটা আমরা আর জানি না। কীভাবে দাঁড়াই দেখুন, এই যে কেউ আছে এভাবে পা তুলে দাঁড়াই, এই যে পা। এখন যদি আমার এই পাটা স্টিলে লাগে তাহলে কি হয়, দাগ হয়ে যায়। গায়ে গেঞ্জি থাকে কিন্তু সে এভাবে হেলান দিয়ে দাঁড়ায়, কিন্তু মাথায় যদি তেল থাকে তাহলে তেলটা কোথায় লাগে, এই যে আমার স্টিলে লাগলো। এখন এটাতে লাগার পর দাগ হয়ে যায়। আবার অনেকে আছে উঠেই ভিতরে নাড়াচাড়া করে, মনে হয় যে সে নাচতেছে, আসলে এটা কিন্তু নিয়ম না। আরো কিছু মানুষের ভুল আছে, সেটা হচ্ছে আমার এখানে যে প্রজেক্ট আমি আসছি এখানে দেখুন থুতু ফালায়। এটা কি থুতু ফালানোর জায়গা? এটা তো থুতু ফালানোর জায়গা না। যারা কমন সেন্সের অভাব আছে তারা থুতু ফালায়। দেখুন কি করছে অবস্থাটা, বোঝা যাচ্ছে না হয়তো এসএসের কারণে। আমি যতটুকু পারতেছি ফ্রন্ট ক্যামেরায় দেখাতে চেষ্টা করতেছি। দেখুন এখন এটা কি নিয়ম তো এরকম না। লিফট উঠলে এভাবে দাঁড়াবেন না, সচরাচর দাঁড়াবেন হচ্ছে সবসময় হ্যান্ডরেল ধরে। একটা বিপদ আপদ হলে যাতে আপনি সাপোর্ট পান, এই সাপোর্টের জন্য আপনাকে হ্যান্ডরেলটা ধরে দাঁড়াতে হবে। আপনি ভিতরে উঠবেন নাচবেন না, এটা করা যাবে না। সুন্দরভাবে ভদ্র মানুষের মতো উঠে এভাবে দাঁড়িয়ে থাকবেন। তো কথাটা সবাইকে মিন করি নাই, যারা এই ধরনের কাজগুলো করেন এই কাজগুলো থেকে বিরত থাকবেন, সবার কাছে আমার রিকোয়েস্ট। আর হাত দেওয়া, এসব এসেছে হাত দেওয়া কিংবা থুতু ফালানো, পানির পিক ফালানো, এগুলো থেকে বিরত থাকবেন, কেননা এটা আপনারই সম্পদ। আর এটা হয়তো আমরা সার্ভিস করি বা আমাদের দায়িত্ব প্রতি মাসে সার্ভিস করা, আপনার প্রত্যেকটি ইকুইপমেন্ট চেক দেওয়া। তো আপনি আপনার সম্পদকে যদি রক্ষা করতে না পারেন তাহলে আমাদের পক্ষে সম্ভব না একা কন্ট্রোল করা। তো আশা করতেছি যারা যারা লিফট ইউজ করবেন, যারা জানেন না তারা বিষয়টা জানবেন, আর যারা জানেন তা আলহামদুলিল্লাহ।